হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, HTC এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে HTC Wildfire E+ স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেকের চিপসেট এবং সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.8 মিলিমিটার, আর ফোনটির ওয়েট করা হয়েছে 190 গ্রাম। তবে ফোনটির ওয়েট বাজেট রেঞ্জে আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন দুইটি ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক এই একটি কালারই পেয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু বাজেট রেঞ্জে একদম মারাত্মক লেভেলের করা হয়েছে। তবে ফোনটিকে কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্ট বাদে অন্যান্য কোনো ভেরিয়েন্টে পাওয়া যাবে না। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে এখনকার দিনে এই রকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে আমরা HD+ রেজুলেশন একদমই আশা করতে পারি না। এতে অন্তত পক্ষে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা দরকার ছিল, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 269 PPI ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে গো এডিশন বেসড অন অ্যান্ড্রয়েড 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও MT6739, যেটি 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। তো আপনারা তো বুঝতেই পারছেন এই চিপসেটটি কিন্তু অনেক পুরনো একটি চিপসেট। ফোনটির চিপসেটটি অনেক পুরনো হয় ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ আপনারা তুলনামূলক অনেক কম পেয়ে যাবেন। তবে এই বাজেটে ফোনটিতে অন্ততপক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অথবা মিডিয়াটেক হেলিও G85 এই দুইটি প্রসেসরের মধ্যে যে কোনো একটি প্রসেসর ব্যবহার করা হলে অনেক বেটার হতো। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে পাওয়ার BRG 8100। এই ফোনটিকে আপনারা 232 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 5.1। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আপনারা কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর পাচ্ছেন না। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5150 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা বেশি হলেও ফোনটি থেকে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক অনেক অংশই কম পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 28 ন্যানোমিটারের একটি চিপসেট। এছাড়া ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 4.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়াতে ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 13,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 15,000 টাকার মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।